যে তুই মা হবি কেন? বলছে আমার ইচ্ছে তাই। এই বয়সে কাঞ্চনদা আবার হচ্ছে বাবা, এই বয়সে কাঞ্চনদা আবার হচ্ছে বাবা। অবিবাহিতদের মুখে এখন হতাশার ছায়া। 3টে বিয়ে করে দাদা দিব্যি আছে সুখে, 3টে বিয়ে করে দাদা দিব্যি আছে সুখে। তারই পথে হাঁটছে সাজিদ দিব্যি হাসি মুখে। যে তুই মা হবি কেন? বলছে আমার ইচ্ছে তাই। বলছি দাদা আর কতবার বাবা হবে? এবার তো নিজের ছেলেই তোমাকে দাদু বলে ডাকবে। সো গাইস ফাইনালি আমরা বিয়েটা। বলছি ভাই তোর ভাগ্যটা যে লিখেছে আমি তাকে খুঁজছি, মানে আর কি আজকাল অনেক ছেলেরই তো বিয়ে হচ্ছে না, তাই বলছি। আর তোমরা ভাবছো কি কপালের, এই সবই নাটক। ভিডিওটা পুরোটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে। अच्छा যে তুই মা হবি কেন? বলছে আমার ইচ্ছে তাই। দিদি আমাদের ঠিক বলেছে, কাঞ্চনদা বাচ্চা ভালোবাসে বলেই তো বছর বছর বিয়ে করছে, নতুন নতুন বাচ্চার কাছ থেকে বাবা ডাক শোনার জন্য। 3-3বার বিয়ে করে রেকর্ড ভেঙেছে ভাই, 3-3বার বিয়ে করে রেকর্ড ভেঙেছে ভাই। বুড়ো বয়সে কাঞ্চনদার মতো রোমিও হতে চাই। সাজিদ প্রথম বিয়ে করে সো গাইস ফাইনালি আমরা বিয়েটা। সাজিদের এই বিয়েটা দেখে দর্শকরা ভেবেছিল সাজিদের মতো রোমিও কজনের ভাগ্যে জোটে। আর এই নাটকটা করে দর্শকদের ইমোশনাল জায়গায় আঘাত করে টাকার অঙ্কটা কিন্তু বেশ ভালোই বাড়িয়ে নিয়েছিল সাজিদ। আর সেই টাকার অঙ্কটা বাড়ানোর পর বলে, সবাই জানো যে আমরা বিয়ে করে নিয়েছি, বাট আমরা বিয়ে করিনি, এটা জাস্ট একটা প্র্যাঙ্ক ভিডিও। লেভেলহীন ব্রেন ভাই তোর, তোর সঙ্গে এই বিয়ের প্র্যাঙ্কগুলো যারা করে আমি তাদের কথা ভাবছি, মানে তারা কোন লেভেলের। আপনারা কি চান বলুন তো? আমরা কিছুই চাই না, আমরা শুধু চাই যে তোমরা আবেগ থেকে বাস্তবে ফিরে এসো আর দর্শককে বিসি বানানোটা এবার থেকে একটু কম করো। अबे जल्दी बोल कल सुबह पनवेल না তোমরা তো দেখলে ভিডিওটা, মানে ম্যারেজটা দেখলে যে মানে এর সাথে মানে বিয়েটা হলো যদি দেখলে। আবার কিছু কিছু মানুষ অ্যাকসেপ্ট করছে এবং কিছু কিছু মানুষ গালাগাল করছে, আর বেশিরভাগ মানুষ প্র্যাঙ্ক মনে করছে। আর বেশি প্র্যাঙ্ক। তোমাকে বিশ্বাস করা আর হাতির পায়ের তলায় শুয়ে পড়া দুটোই কিন্তু সমান। মানুষ বলবে নাই কেন আগের বিয়েটাও তো তুমি রিয়েল বলে, পরে সবাই জানো যে আমরা বিয়ে করে নিয়েছি, বাট আমরা বিয়ে করিনি, এটা জাস্ট একটা প্র্যাঙ্ক ভিডিও। এবার সাজিদ দ্বিতীয় বিয়ে করে নিজেকে কোন লেভেলে নামিয়েছে সাজিদ, তার বন্ধুরাও তাকে বিশ্বাস করতে পারছে না যে এটা রিয়েল বিয়ে না ফেক। দূষিত সমাজের মূল্যবোধীন ক্যাকটাসগুলোকে নির্মূল করতে এসে গেছে বিষাক্ত অ্যাটম বোমা। আজকে ভিডিওটা এমন জায়গায় মারবো, না পারবে প্যান্ট পরতে, না পারবে লুঙ্গি পরতে। চলো কাঞ্চনদার শিষ্য সাজিদকে নিয়ে খেলা হবে। ভিডিওটা শুধুমাত্র ফানি বা এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে, তাই ভিডিওটাতে কাউকে ব্যক্তিগত আঘাত করা আমার উদ্দেশ্য নয়। শুধুমাত্র ভিডিওটা দেখুন আর আনন্দ নিন। আর হ্যাঁ, ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। ঠিক আছে ঠিক আছে। তোমরা কি করছো? তাড়াতাড়ি গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ठीक है समरिया দ্বিতীয়বার বোধহয় বিয়েটা সাজিদের টেকসই হলো না, তাই তৃতীয়বারে আবার বিয়েটা করে নিল। এ তো দেখছি কাঞ্চনদাকে অনুকরণ করছে। বিয়েটা আসল তো, অবশ্য সময় এলে বোঝা যাবে। ठीक है समरिया প্রতিবার বিয়েতে কিন্তু চেঞ্জ হচ্ছে একটা জিনিস, মেয়েটা, বাকি সব একই থাকছে। বলছি ভাই প্র্যাঙ্ক করতেও বুদ্ধি লাগে। একই পাঞ্জাবি আর একই গানে বারবার বিয়ে, কমসে কম পাঞ্জাবিটা তো চেঞ্জ কর। এক পাঞ্জাবি তার কতবার মানে বিয়ে। আরে তোর নয় সমাজ নেই, কাকার তো আছে, সেই জন্য তোকে একটু গণধুলাই দিয়ে বিয়ের নামে টাকা রোজগারের পথ থেকে সরানোর চেষ্টা করছে। সম্পর্কটা অনেক পুরোনো দিন থেকে ভাই, আমি আগেও বলেছি, হয়তো আমার শর্ট ভিডিও কোনো কিছুতে তোমরা দেখ। ও তাই নাকি? কিন্তু শর্ট ভিডিওতে গিয়ে আমি তো এটা দেখলাম। চলো সাজিদের নতুন বিয়ের পর কেমন চলছে একটু দেখা যাক। এক মাস থাকে নাকি দেখো আগে, তারপর তো নয় সারা জীবনের স্বপ্ন দেখবে। আর সাজিদ কেমন? আগের একটা বউ আছে এবং একেও বিয়ে করে। বলছি তোর আগের বউটা ভালো বলতে হবে না, মানে বছর বছর চেঞ্জ করা স্বামীকে নিয়ে ঘর করছে, মানে বউ চেঞ্জ। সঠিক বলেছেন।
কমসে কম 50 থেকে 60 জন লোক আমাকে মেসেজ করেছে হোয়াটসঅ্যাপে, বলছে কি হলো আবার প্র্যাঙ্ক শুট করছিস, আবার প্র্যাঙ্ক শুট করছে। আমি বললাম দেখ প্র্যাঙ্ক শুট এসব কি হয়েছে আমি আগে জেনে নিই। তারপর যখন অরিজিনালি শুনলাম তোর মা বাবার কাছে, তোর মা বাবা কান্না করছে। আর কান্না করছে এটা তো ঠিক বুঝতে পারলাম না। এর আগে তো প্রিয়ঙ্কা অনেকবার বিয়ে করেছে, মানে বিয়ের ফ্র্যাঙ্ক। আসল কথা হলো প্রিয়ঙ্কা খুব ভালো করেই জানে সিঁদুর নিয়ে খেললে দর্শক একটু বেশি ভালোবাসা দেবে। তোমরা চালিয়ে যাও এইভাবেই। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর হ্যাঁ, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তোমরা ভিডিও দেখছো আর চলে যাচ্ছ, তাই সবার কাছে রিকোয়েস্ট চ্যানেলটা গিয়ে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও।